শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নের আলোকে আর্টিকেল। আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আর্টিকেল ডিটেলসভাবে শিখব, যাতে করে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর্টিকেল অংশে ভালো করতে পারি। আমরা প্রথমেই জানব আর্টিকেল কি। সাধারণত এ, অ্যান এবং দি এই তিনটিকে আর্টিকেল বলে। এই আর্টিকেলকে আবার বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার। এই ডেমনস্ট্রেটিভ শব্দটি এসেছে ভার্ব ডেমনস্ট্রেট থেকে। এই ডেমনস্ট্রেট শব্দটির অর্থ হচ্ছে স্পষ্ট করা। এই আর্টিকেল এই, অ্যান এবং দি নাউনের পূর্বে বসে এবং উক্ত নাউনের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা দান করে। এজন্য আর্টিকেলকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার বলা হয়। তাহলে আমরা মনে রাখবো আর্টিকেল হচ্ছে তিনটি, এই, অ্যান এবং দি, এবং এই আর্টিকেলের অপর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার। এখান থেকে কিন্তু মাঝে মাঝেই প্রশ্ন আসে, কাজেই এটা আমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখব। এবার আমরা জানবো আর্টিকেলগুলোর অর্থ। আর্টিকেল এই এবং অ্যান এই দুটির অর্থ হচ্ছে একটি, যেমন একটি বই, এই বুক, একটি আপেল, অ্যান অ্যাপল। আর আর্টিকেল দি এর অর্থ হচ্ছে টি, টা, খানা, খানি, যেমন বাড়িটি, দ্য হাউস, কলমটা, দ্য পেন, কাপড়খানা, দ্য ক্লথ, বইখানি, দ্য বুক। আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট অর্থ অনির্দিষ্ট। এই এবং অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল, কারণ এই এবং অ্যান এই ওয়ার্ড দুইটি নাউনের পূর্বে বসে ওই নাউনকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে। যেমন আই গ্যাভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। এই সেন্টেন্সটি দ্বারা শুধু একটি বই দিয়েছিলাম এতটুকু বলা হয়েছে, কিন্তু বইটি কেমন বা বইটির নাম কি তার কিছুই স্পষ্ট করে বলা হয়নি। অর্থাৎ এখানে এই দ্বারা অনির্দিষ্টতা প্রকাশ পেয়েছে। তাই আমরা বলতে পারি আর্টিকেল এই এবং অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট অর্থ নির্দিষ্ট। দি হলো ডেফিনিট আর্টিকেল, কারণ আর্টিকেল দি নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে উক্ত নাউন অথবা নাউন ফ্রেজকে নির্দিষ্টতা দান করে। চলো এবার আমরা দুইটি বাক্যের মাধ্যমে নাউনের নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা ভালোভাবে বোঝার চেষ্টা করি। I decided to buy a pen. After buying it, I saw that the pen had no ink. সেন্টেন্স দুটির অর্থ হচ্ছে আমি একটি কলম ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, ক্রয়ের পরে দেখেছিলাম যে কলমটি কালিবিহীন। এখানে প্রথম বাক্যে বলা হয়েছে আমি একটি কলম ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু এই কলমটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত বা অনির্দিষ্ট ছিল, তাই এখানে ফেনের আগে আর্টিকেল এই বসেছে। কিন্তু দ্বিতীয় বাক্যে বলা হয়েছে কেনার পরে দেখেছিলাম যে কলমটি কালিবিহীন। যেহেতু কলমটি কেনার পর এটি পরিচিত বা নির্দিষ্ট হয়ে গেল, তাই দ্বিতীয় বাক্যে ফেনের আগে আর্টিকেল দি বসেছে। যেহেতু ডেফিনিট আর্টিকেল দি কোনো নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউন অথবা নাউন ফ্রেজকে নির্দিষ্ট করে দেয়, তাহলে আমরা মনে রাখবো আর্টিকেল এই এবং অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, কারণ এই দুইটি ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে। আর আর্টিকেল দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, কারণ আর্টিকেল দি কোনো নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউন অথবা নাউন ফ্রেজকে নির্দিষ্ট করে দেয় বা স্পেসিফিক করে দেয়। তোমরা একটা কথা মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে নাও, যদি তোমরা আর্টিকেল শুদ্ধভাবে নির্ণয় করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সবার আগে নাউনটির নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা আগে বুঝতে হবে। এজন্য আমরা নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝার জন্য উপরের যে দুইটি উদাহরণ দেখলাম সেগুলো ভালো করে তোমরা চাইলে আরেকবার রিভাইজ করে নিতে পারো। এতে কি হবে, তোমার নাউনটি কি নির্দিষ্ট কি অনির্দিষ্ট এটা সম্পর্কে যে একটা কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে।
আমি যেহেতু এই অংশটুকু মনে রাখতে বলেছি, তাই তোমরা নিশ্চিত থাকো এখান থেকে অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছে। চলো এবার তেমনই একটি প্রশ্ন দেখি যেটা এ যাবত অনেকবার এসেছে। এই অ্যান্ড অ্যান আর ড্যাশ। এখানে বলা হচ্ছে এই এবং অ্যান কি। এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশনে দেওয়া আছে ডেফিনিট আর্টিকেল, দ্বিতীয় অপশনে দেওয়া আছে ইনডেফিনিট আর্টিকেল, তারপর সি অপশনে দেওয়া আছে বোথ এবং ডি অপশনে আছে নান। তো আমরা জানি এ এবং অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, তাই এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, ইনডেফিনিট আর্টিকেল। এবার আমরা কয়েকটি রুলের মাধ্যমে দেখব কখন আর্টিকেল এই এবং কখন আর্টিকেল অ্যান বসে। প্রথমে আমরা কয়েকটি রুল পড়ব, তারপর সেই রুল থেকে বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে এমন প্রশ্নসমূহের আমরা অনুশীলন করব। তাহলে চলো শুরু করি। রুল 1, সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে আর্টিকেল এই বসে। যেমন এই ব্যাগ, এই ম্যাঙ্গো এবং এই টাইগার। এবং কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান বসে। ভাওয়েল হচ্ছে এই, ই, আই, ও এবং ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। এখানে বলা হচ্ছে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে বসবে অ্যান। যেমন অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। কিন্তু এই নিয়মটা শতকরা শতভাগ শুদ্ধ না, কারণ আর্টিকেল এই এবং অ্যান ব্যবহৃত হয় মূলত সাউন্ডের ভিত্তিতে। তাই আমাদেরকে অবশ্যই ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড বুঝে আর্টিকেল নির্ণয় করতে হবে। পরের রুলগুলো ভালোভাবে লক্ষ্য করলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পরের রুলগুলো একটু দেখি। রুল 2, শব্দের সংক্ষিপ্ত রূপের প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার উচ্চারণে ভাওয়েল সাউন্ড আসলে সেই শব্দের আগে এই না বসে অ্যান বসে। যেমন এমবিবিএস শব্দটি কনসোনেন্ট এম দিয়ে শুরু হলেও এর উচ্চারণে ভাওয়েল এ আসে, তাই এই শব্দের আগে বসবে আর্টিকেল অ্যান। ঠিক একইভাবে আমরা বসাবো অ্যান এমএ, অ্যান এমপি, অ্যান এসপি এবং অ্যান এলএলবি। উপরের প্রতিটি শব্দেরই উচ্চারণে প্রথমে এসেছে ভাওয়েল এ সাউন্ড। এই কারণে আমরা প্রতিটি সংক্ষিপ্ত শব্দরূপের আগে আর্টিকেল অ্যান বসিয়েছি। আবার সংক্ষিপ্ত রূপের প্রথম কনসোনেন্টটির উচ্চারণে ভাওয়েল সাউন্ড না আসে, কনসোনেন্ট সাউন্ড আসলে তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন বিএসসি, এখানে বিএসসির প্রথমে বি সাউন্ড এসেছে ব, তাই এখানে আর্টিকেল এ বসবে, যেহেতু ব হচ্ছে একটি কনসোনেন্ট সাউন্ড। তাই এখানে হবে এই বিএসসি, এই বিকম এবং এই বিএ। তোমরা এখানে লক্ষ্য করো প্রত্যেকটির উচ্চারণে প্রথমে বিএ আসছে, কোনো ভাওয়েল সাউন্ড আসে নাই, তাই এখানে শব্দগুলোর সংক্ষিপ্ত রূপের আগে এ বসেছে। তার মানে দাঁড়ালো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ ভাওয়েলের মতো হলে আর্টিকেল অ্যান বসে, আর ভাওয়েলের মতো না হয়ে কনসোনেন্টের মতো হলে আর্টিকেল এ বসে। এবার আমরা পরের রুলে যাই। রুল 3, আমরা জানি এইচ একটি কনসোনেন্ট। শব্দের শুরুতে এইচ থাকলে সেই এইচের উচ্চারণ হ বা হয়ের মতো হলে তার পূর্বে এই বসে। যেমন এই হর্স, এই হিস্টোরি, এই হোটেল, এই হ্যান্ডেল। এখানে প্রতিটি শব্দে এইচের উচ্চারণ হয়ের মতো হয়েছে, তাই এই শব্দগুলোর আগে আর্টিকেল এ বসেছে। এবং সেই এইচের উচ্চারণ যদি হ বা হয়ের মতো না হলে বা এইচ উচ্চারিত না হলে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সেই শব্দের আগে অ্যান বসে। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান এয়ার, অ্যান অনার। এখানে প্রতিটি শব্দেই এইচের উচ্চারণ হয়নি, বরং এর পরের ভাওয়েলটির মতো উচ্চারিত হয়েছে, তাই এই শব্দগুলোর আগে আর্টিকেল অ্যান বসেছে। রুল 4, আমরা জানি সাধারণত কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল থাকলে বা ভাওয়েলের মতো উচ্চারিত হলে সেই ওয়ার্ডের আগে অ্যান বসে। কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয় এমন কোনো ওয়ার্ড যদি ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত হয়, তবে সেই ওয়ার্ডের পূর্বে অ্যান না বসে এ বসে। অর্থাৎ কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলো
কিন্তু এর উচ্চারণ যদি শুরুতে ওয়া কিংবা ইউ এর মতো হয় তবে তার পূর্বে আর্টিকেল অ্যান বসবে না, বসবে আর্টিকেল এ। কিছু শব্দ আছে যেগুলো ভাওয়েল ইউ এবং ই দ্বারা শুরু হয় এবং এর উচ্চারণ ইউ হয়। এইসব শব্দের আগে অ্যান না বসে বসে এ। যেমন এই ইউনিয়ন, এই ইউজফুল অ্যানিমেল, এই ইউনিক, এই ইউরোপিয়ান, এই ইউনিভার্সিটি, এই ইউ। এখানে প্রতিটি শব্দই ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তাই শব্দগুলোর আগে আর্টিকেল অ্যান না বসে এ বসেছে। আবার কিছু শব্দ আছে যেগুলো ভাওয়েল ও দিয়ে শুরু হয় এবং এর উচ্চারণ ওয়ার মতো হয়। এইসব শব্দের আগেও অ্যান না বসে এ বসে। যেমন এই ওয়ান টাকা নোট, এ ওয়ান আইট ম্যান। এখানে ওয়ান শব্দটি ওয়ার মতো উচ্চারিত হয়েছে, তাই শব্দটির আগে আর্টিকেল অ্যান না বসে এ বসেছে। এবার আমরা কয়েকটি প্রশ্নের অনুশীলন করব যেগুলো এ যাবত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। আর্টিকেল ইজ ইউজড বেসড অন ড্যাশ। এখানে অপশন দেওয়া আছে চারটি: স্পেলিং, সাউন্ড, প্রোনাউন্সিয়েশন এবং মিনিং। যেহেতু আমরা জানি আর্টিকেল হচ্ছে সাউন্ডের উপর ভিত্তি করে ব্যবহার হয়, তাহলে আমরা এখানে বলতে পারি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাউন্ড। আর্টিকেল ইজ ইউজড বেসড অন সাউন্ড। নাসিম ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে চারটি অপশন দেওয়া আছে: এ, দি, রিডিং এবং অ্যান। আমরা জানি কোনো শব্দ যদি ভাওয়েল দিয়েও যদি শুরু হয় কিন্তু তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে তার আগে আর্টিকেল এ বসে, তাই এখানে বসবে আর্টিকেল এ। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাসিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। হি ইজ ড্যাশ বিবিএ স্টুডেন্ট। এখানে যে সংক্ষিপ্ত শব্দরূপটি দেওয়া আছে সেখানে প্রথমে আসছে বি সাউন্ড, ব, তার মানে এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা জানি কোনো সংক্ষিপ্ত শব্দরূপের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তবে তার আগে এ বসে, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হি ইজ এ বিবিএ স্টুডেন্ট। হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। এখানে সংক্ষিপ্ত শব্দরূপ এম এ। এম এর প্রথম অক্ষর এম, এ দিয়ে শুরু হয়েছে, এম, তাই নিয়ম অনুসারে সংক্ষিপ্ত শব্দরূপের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে, তাই এখানে বসবে অ্যান। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান। হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। আই স ড্যাশ ওয়ান আইট ম্যান। এখানে ড্যাশের পরে যে ওয়ান শব্দটি আছে এটার উচ্চারণ হচ্ছে ওয়ার মতো, কাজের নিয়ম অনুসারে ভাওয়েল দিয়ে শুরু হলেও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তবে তার পূর্বে আর্টিকেল এ বসে, তাই এখানে বসবে আর্টিকেল এ। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আই স এ ওয়ান আইট ম্যান। মিস্টার রহিম ইজ ড্যাশ অনারেবল ম্যান। এখানে অনারেবল শব্দের উচ্চারণে এইচ উচ্চারিত হয়নি, বরং এইচের পরে যে ভাওয়েল ও আছে এটি উচ্চারিত হয়েছে, তাই আমরা এখানে নিয়ম অনুসারে বসাবো অ্যান। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যান। মিস্টার রহিম ইজ অ্যান অনারেবল ম্যান। আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার আরও ভালোভাবে বোঝার জন্য এবার আমরা আরও কয়েকটি রুল স্টাডি করব। রুল 5, গণনা করা যায় এমন কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় প্রথমবার উল্লিখিত হলে তার পূর্বে এ অথবা অ্যান বসে। কোনো কিছু প্রথমবার উল্লিখিত হওয়া মানে ওই বিষয়টি অনির্দিষ্ট, ওই বিষয়টি ওই কনটেক্সটের জন্য নতুন, তাই আমরা নিয়ম অনুসারে অনির্দিষ্টতা প্রকাশ পাওয়ায় এখানে আর্টিকেল এ অথবা অ্যান বসাবো। সেটা অবশ্যই সাউন্ড অনুসারে। ভাওয়েল সাউন্ড হলে অ্যান বসাবো এবং কনসোনেন্ট সাউন্ড হলে আমরা এ বসাবো। যেমন আই স এ ম্যান অন দ্য স্ট্রিট এবং অ্যান ওল্ড ম্যান কাম টু আওয়ার হাউস। উপরের দুইটি বাক্যই অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছে, তাই এখানে আর্টিকেল এ
অথবা অ্যান বসেছে। রুল 6, এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, অ্যান অরেঞ্জ কন্টেইনস ভিটামিন সি। কমন নাউন বলতে একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। উপরের বাক্য দুইটিতে ম্যান এবং অরেঞ্জ এককভাবে না বুঝিয়ে বরং পুরো শ্রেণীকে বুঝিয়েছে, তাই এখানে নিয়ম অনুসারে আর্টিকেল এই অথবা অ্যান বসেছে। রুল 7, ওই রকম একজন, কারো মতো একজন বা কোনো কিছুর মতো বোঝাতে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এই অথবা অ্যান ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন হি থিংস হি ইজ এ নজরুল। নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটা ঠিক, কিন্তু সব নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আর্টিকেল শুধুমাত্র কমন নাউনের পূর্বে বসে। কিন্তু এখন আমরা যে নিয়মটি পড়তেছি এই নিয়মটি ব্যতিক্রম। এখানে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসেছে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বলা হয় প্রপার নাউন। উপরের বাক্যটিতে বলা হয়েছে যে সে নিজেকে নজরুল ভাবতে শুরু করেছে, তাই এখানে নজরুলের আগে আর্টিকেল এ বসলেও এটি মূলত হিকে নির্দেশ করছে। এতে নজরুল একটি শ্রেণীতে বা গোষ্ঠীতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ কমন নাউন হয়ে গেছে। রুল 8, পরিমাণ নির্দেশক বিবৃতি যেমন ফিউ, লিটল, লার্জ, হিউজ, লট অফ, গুড মেনি, গ্রেট ডিল, গুড ডিল, এগুলোর পূর্বে আর্টিকেল এই ব্যবহৃত হয়। যেমন এ লার্জ নাম্বার, এ গ্রেট মেনি, এ লট অফ, এ গুড মেনি, এ গ্রেট ডিল অফ, এ হিউজ কোয়ান্টিটি অফ, এ ফিউ, এ লিটল। আমরা এগুলো মুখস্থ করব, কারণ এখানে কি কি পরিমাণ নির্দেশক শব্দ আছে এখানে সবকটাই দেওয়া আছে। মুখস্থ করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। রুল 9, সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, স্কোর, কাপল, এসবের পূর্বে আর্টিকেল এ বসে। যেমন দেয়ার আর এ 1000 পিপল। এখানে সংখ্যাবাচক শব্দ 1000-এর আগে আর্টিকেল এ বসেছে। কোনো চাকরি বা পেশার নামের পূর্বে সাউন্ড অনুসারে আর্টিকেল এ অথবা অ্যান বসে। যেমন শি ইজ এ টিচার, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট, হাউ, সাচ প্রভৃতির পরে সাউন্ড অনুসারে এ অথবা অ্যান বসে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, সাচ এ নাইস ফ্যান। আমরা এখানে দেখতেছি নিয়ম অনুসারে হোয়াট এবং সাচ এই দুটি শব্দের পরে সাউন্ড অনুসারে আর্টিকেল এ বসেছে। রুল 12, কিছু ফ্রেজ সম্পূর্ণ করতে আর্টিকেল এ অথবা অ্যান লাগে। যেমন এ ব্যাড কোল্ড, এ ব্যাড হেডেক, ইন এ ফিক্স, ইন এ হারি, ইন এ বডি, ইন এ নাটশেল, টু টেক অ্যান ইন্টারেস্ট, ইন এ টেম্পার, অ্যাট এ স্ট্রেচ, অ্যাট এ ডেডলক, ইন অ্যান ইনস্ট্যান্ট। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হি টোল্ড মি দ্য স্টোরি ইন এ নাটশেল। এখানে ইন এ নাটশেল হচ্ছে একটা ফ্রেজ। রুল 13, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান সাউন্ড অনুসারে বসে। যেমন হি ইজ এ গুড বয় এবং বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হি ইজ এ গুড বয়, এখানে বয় একটি কমন নাউন। এই বয়ের আগে একটি অ্যাডজেক্টিভ আছে গুড, যেটা কি করেছে বয়কে বিশেষায়িত করেছে। গুড বয় মানে ভালো ছেলে। আমরা জানি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি এই অ্যাডজেক্টিভ থাকে তবে তার পূর্বে সাউন্ড অনুসারে আর্টিকেল এ অথবা অ্যান বসে, এবং এখানে যেহেতু এটি গুড হচ্ছে কনসোনেন্ট সাউন্ড সেজন্য এখানে বসেছে আর্টিকেল এ। দ্বিতীয় বাক্য বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে কান্ট্রিও একটি সিঙ্গুলার কমন নাউন এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট একটি
অ্যাডজেক্টিভ যেটি কান্ট্রিকে বিশেষায়িত করেছে, যে স্বাধীন দেশ। এবং ইন্ডিপেন্ডেন্ট যেহেতু ভাওয়েল সাউন্ড দেয়, তাই এখানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির আগে অ্যান বসেছে। রুল 14, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে নট, বাট, কোয়াইট, রেদার প্রভৃতি ব্যবহৃত হলে উক্ত নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন নট এ বুক ইজ ফাউন্ড অন দ্য টেবল, ডিনা ইজ বাট এ চাইল্ড, মিস্টার সেন ইজ রেদার এ পলিটিশিয়ান। রুল 15, সাচ এবং মেনি এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে সেই কমন নাউনের পূর্বে আর্টিকেল এই অথবা অ্যান বসে। যেমন মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সাচ এ ম্যান ক্যান ডু দিস। এখানে উপরের দুটি সেন্টেন্স আমরা খেয়াল করলে দেখব, এখানে মেনি এবং সাচের পরে আমরা আর্টিকেল বসিয়েছি এবং এই আর্টিকেল এ বসেছে তার পরের ওয়ার্ডের কনসোনেন্ট সাউন্ডের উপর ভিত্তি করে। রুল 16, প্রতি অর্থে আর্টিকেল এ অথবা অ্যান বসে। যেমন হি আর্নস 10,000 টাকা এ মান্থ, সে প্রতি মাসে 10,000 টাকা আয় করে। এখানে প্রতি মাস বোঝাতে মান্থের আগে আর্টিকেল এ বসেছে। ঠিক একইভাবে হি ড্রাইভস দ্য কার অ্যাট 40 miles অ্যান আওয়ার, এখানেও প্রতি ঘন্টায় বোঝাতে আওয়ারের আগে অ্যান বসেছে। রুল 17, অপরিচিত বা সম্মানিত অর্থে কোনো নামের আগে মিস্টার, মিসেস অথবা মিস থাকলে তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন এ মিস্টার আহমেদ কনগ্রেচুলেটেড হিম, এ মিস সেলি ডিড নট নো দ্য ম্যাটার। তবে বিখ্যাত ব্যক্তির নামের পর তার পরিচয় শনাক্তকারী কোনো নাউন থাকলে সেই নাউনটির আগে ডি বসে। যেমন আই উড লাইক টু মিট জে.কে. রাউলিং দ্য নভেলিস্ট, এখানে নভেলিস্ট হচ্ছে জে.কে. রাউলিংয়ের পরিচয় শনাক্তকারী একটি শব্দ, নভেলিস্ট মানে ঔপন্যাসিক, সে কারণে এখানে আমরা দি বসিয়েছি, কারণ জে.কে. রাউলিং একজন অবশ্যই বিখ্যাত ব্যক্তি। এবার আমরা বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এমন কিছু প্রশ্নের অনুশীলন করব। হি ম্যাট ড্যাশ ফিউ মিস্টেক্স, আমরা জানি পরিমাণবাচক শব্দের আগে আর্টিকেল এ বসে, তাই এখানে বসবে এ। হি ম্যাট এ ফিউ মিস্টেক্স। অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড মিনস, এখানে 4টি অপশন দেওয়া আছে এবং জানতে চাওয়া হয়েছে যে একটি কমলা হয় গোল, এটা আসলে কি বুঝিয়েছে। প্রথম অপশনে দেওয়া আছে জাস্ট ওয়ান অরেঞ্জ, যে একটি মাত্র অরেঞ্জকে বুঝিয়েছে। দ্বিতীয় অপশনে দেওয়া আছে এনি স্পেসিফিক অরেঞ্জ, মানে যে কোনো একটি অরেঞ্জ হতে পারে, নির্দিষ্ট একটি অরেঞ্জ হতে পারে। সি অপশনে দেওয়া আছে নট অ্যান অরেঞ্জ সামথিং এলস, যে অরেঞ্জ না অন্য কিছু দেওয়া আছে। আর ডি অপশনে আছে অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীর সকল অরেঞ্জকে বোঝানো হয়েছে। তো এখানে অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড, এই শব্দটি মূলত এই পৃথিবীর সব অরেঞ্জকেই রিপ্রেজেন্ট করেছে, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড মিনস অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড। ইউ আর এ ড্যাশ নজরুল আই সি, আমরা জানি কোনো কিছুর মতো, কারো মতো যদি বোঝায় সেক্ষেত্রে আর্টিকেল এ বসে প্রপার নাউনের আগে এবং সেই প্রপার নাউনটি পরে কমন নাউন হয়ে যায়, তাই এখানে সঠিক উত্তর হবে এ। ইউ আর এ নজরুল আই সি, তুমি তো একজন নজরুল আমি দেখতেছি। এখানে নজরুল একটি সম্প্রদায় অর্থে ব্যবহার হয়েছে। হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ, এখানে কমফোর্টেবল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং লাইভ হচ্ছে একটি কমন নাউন। এবং আমরা জানি যদি কোনো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে তবে তার পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান বসে। তো এখানে কমফোর্টেবল শব্দটি হচ্ছে কনসোনেন্ট, তাই এখানে এ বসবে, কাজেই সঠিক উত্তরটি হবে হি লিভস এ কমফোর্টেবল লাইফ।
আমাদের আর্টিকেলের প্রথম লেকচার এখানেই শেষ। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব আর্টিকেল দিয়ে ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে আর্টিকেল ইউজ হয় না।